নরসিংদীতে ভূমিকম্পে বাবা ছেলেসহ নিহত ৫, যা ঘটল সারাদিন। সংবাদ সূত্র বাংলাট্রিবিউন.com। নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপায় আহত হয়ে বাবা ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। ২১ নভেম্বর শুক্রবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। নরসিংদী জেলা প্রশাসক বলেছেন, ভূমিকম্পের প্রভাবে সদর, পলাশ ও শিবপুরে বাবা ছেলেসহ মোট ৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ হতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন টিমের মাধ্যমে সমন্বয় করে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মতে পরে সব ধরনের সহায়তা করা হবে। এর আগে শুক্রবার বেলা 11:15টার দিকে ঘটে যাওয়া ভূমিকম্পের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে শতাধিক মানুষ। ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে হাফেজ মোহাম্মদ উমর, পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া, কাজীরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, শিবপুরের জয়নগর ইউনিয়নের আস্কিতলা গ্রামের ফুরকান মিয়া। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল 10:38 নরসিংদী সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ভূমিকম্পে নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এতে নরসিংদী সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনসহ বিভিন্ন ভবনের আস্তরণে হালকা ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন। ৫ জনের প্রাণহানি যেভাবে হয়েছে। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ইট ধসে পাশের বসতবাড়ির ছাদের উপর আছড়ে পড়ে। মুহূর্তেই বাড়ির সানশেড ভেঙে হাফেজ মোহাম্মদ উমর ও তার বাবা দেলোয়ার হোসেন ও 2 বোন আহত হন। তাদেরকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে ছেলে উমরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা বাবা দেলোয়ার হোসেনও মারা যায় বিকালে। ভূমিকম্পের সময় দেলোয়ার, উমর ও 2 মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সানশেড ভেঙে তাদের উপরে পড়ে। পরে সবাই মিলে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দেলোয়ার ও উমরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। এদিকে পলাশ উপজেলা মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া মাটির ঘরের দেয়ালের নিচে চাপা পড়েন। সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা RMO আবদুল্লাহ আল মামুন। এছাড়া কাজীরচর নামাপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অপরদিকে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত হলে উপজেলা হাসপাতালে আনার পর মারা গেছেন শিবপুর উপজেলার ইউনিয়নের আস্কিতলা পূর্বপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে ফুরকান মিয়া। স্বাস্থ্য কমপ্লেক্সে যা দেখা গেল, ভূমিকম্পে শহরের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন ভবন, বসতবাড়ি, মার্কেট ও দোকানপাট থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে অনেকে আহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পের সময় অনেকে মাথা ঘুরপাক খেয়ে পড়ে গিয়ে বুকে ব্যথা নিয়ে ও স্ট্রোক করে আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী সদর হাসপাতালে 53 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 10 জন চিকিৎসা নিয়েছেন।
এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে অর্ধশত চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধশত প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান স্থানীয়রা।